This content is for educational and informational purposes only. I am not a licensed financial advisor. আপনি যদি নিয়মিত একজন ইউটিউব কিংবা ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে জীবনে একবার হলেও প্রিমিয়াম সাবস্ক্রিপশন এই কথাটা শুনেছেন, যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, তারই সাথে ChatGPT কিংবা ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন শুনেছেন হয়তো অনেকেই, কিন্তু কেউ এটা জানার চেষ্টা করেননি যে এটা আসলে কি। অনেকের কাছেই অবশ্যই এটার কারণ একটাই থাকবে, যেগুলোতে নগদ কিংবা বিকাশ দ্বারা পেমেন্ট করা সম্ভব হয় না। তবে আজকে যদি আপনারা এই সমস্ত ছোট ছোট প্রসেসগুলি জানতেন কিংবা জানার চেষ্টাও করতেন তাহলে আজকে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানটা আরও ভিন্ন হতে পারত। বিশেষ করে যারা অনলাইন দ্বারা নিজের জীবনে কিছু করতে চান, তাই আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটি ভার্চুয়াল কার্ডের সম্পর্কে বলবো যেটা দিয়ে কিনে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট বা সেবা নিতে পারি। যেমন এখানে অনেকে আছেন যারা কিনা টিকটকের কয়েন বাই করতে চায়, বা এখানে এমন অনেকে আছেন যারা কিনা ফেসবুকে বিভিন্ন অ্যাড রান করার মাধ্যমে নিজের বিজনেসের প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করতে চায়। তবে আমাদের দেশে যে সমস্ত ব্যাংকের কার্ডগুলো ব্যবহৃত হয় সে সমস্ত কার্ড দিয়ে মূলত এসব কিছু করা যায় না। আর এগুলোর জন্য মূলত আমাদের প্রয়োজন একটি ভার্চুয়াল কার্ডের, যেটা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপসের সাবস্ক্রিপশন নেওয়া সহ গুগল, ফেসবুক, শপিফাইয়ের মতো প্ল্যাটফর্মগুলোতে আপনার বিজনেসের অ্যাড রান করতে পারেন। আর ভার্চুয়াল কার্ড কিন্তু সবসময় আমাদের ফোনেই থাকে। এক কথায় ভার্চুয়াল কার্ডগুলোকে কখনো ফিজিক্যাল টাচ করা যায় না। এখন কথা বলি এই ভার্চুয়াল কার্ডটা আপনি কিভাবে নেবেন। এর জন্য আপনি গুগল ক্রোমে এসে সার্চ করবেন pst.net এবং সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেই ভার্চুয়াল কার্ডের ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। সব থেকে ভালো হবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইন্টারফেসে চলে আসা। তো এখানে এসে দেখতে পাচ্ছেন সাইন আপ, জাস্ট এই সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি গুগল, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাইন আপ করতে পারেন। আর সব থেকে ভালো এখানে সর্বশেষ ইমেলের মাধ্যমে সাইন আপ করা। তো আমি যেহেতু আমার ইমেলের মাধ্যমে এটাকে সাইন আপ করবো, যার জন্য আমি এখানে কন্টিনিউ উইথ ইমেলের উপর একটা ক্লিক করে দেবো। এবং প্রথমে আমি আমার ফোন থেকে একটি সচল ইমেল এখানে বসিয়ে দেবো এবং তার নিচে 8 সময় একটি পাসওয়ার্ড বসিয়ে দেবো এবং একই সেম পাসওয়ার্ডটি আবার নিচেও বসিয়ে দেবো। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে দুটি টিকমার্কের অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট এই দুটোকে এনেবল করে দিয়ে নিচে সাইন আপ একটা ক্লিক করে দেবেন এবং সাথে সাথেই দেখবেন আপনার অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে টপ আপ, এক্সচেঞ্জ এবং উইথড্র অপশনটা কিন্তু এখানে শো করছে। আর এখানে আমাদেরকে যে $5 বোনাস দেখাচ্ছে, আমরা যখন আমাদের এই ভার্চুয়াল কার্ডটিকে প্রথমবার অ্যাক্টিভ করবো তার সাথে সাথে কিন্তু আমরা এই $5 পেয়ে যাবো। তো এই কার্ডটিকে অ্যাক্টিভ করার আগেই অবশ্যই আপনাকে KYC ভেরিফিকেশনটি সম্পন্ন করতে হবে, যার জন্য উপরের এই আনভেরিফাইড অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আবারও এখানে একটা ক্লিক করার পর এগ্রি এন্ড কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন এবং এই টিকমার্ক অপশনে একটা ক্লিক করে সেই ইমেলটাকে এখানে বসানোর পর স্টার্ট ভেরিফিকেশনে একটা ক্লিক করে দেবেন এবং স্ক্রিনটাকে একটু উপরে টান দিয়ে এটাকে এনেবল করে নেবেন। এরপর এখানে ক্রিয়েট আ কন্ট্যাক্টে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার সেই ইমেলে একটা কোড চলে গেছে। তো আপনি আপনার সেই ইমেলের কোডটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো কোডটি এখানে বসানোর সাথে সাথে দেখবেন এটা কিন্তু আমাদের অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আবারও দেখতে পাচ্ছেন কন্টিনিউ ভেরিফিকেশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে যদি আপনার বাংলাদেশ সিলেক্ট করে না থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি কিসের মাধ্যমে ভেরিফিকেশনটাকে সম্পন্ন করবেন এর জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা ভেরিফিকেশনের অপশন দেওয়া রয়েছে। তো আমি শুধু আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনটাকে সম্পন্ন করব, যার জন্য আমি আইডি কার্ডটাকে সিলেক্ট করে কন্টিনিউ একটা ক্লিক করে দেবো। এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি চাইছে। এর জন্য এখানে ফ্রন্ট সাইজে একটা ক্লিক করে দিয়ে এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডে একটা ছবি তুলে নেবেন এবং ছবিটি তোলা হয়ে গেলে এই টিকমার্কে একটা ক্লিক করে দিয়ে এখানে আপনি সেই ছবিটাকে আপলোড করে দেবেন। এবং এটা সম্পূর্ণ হওয়ার পরপরই এখানে ব্যাক সাইডে একটা ক্লিক করে দিয়ে ঠিক সেম প্রসেসে আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাকওয়ার্ডেরও একটা ছবি তুলে নেবেন। এবং এখানে থাকা এই দুটো অপশন সম্পূর্ণ হয়ে গেলে এখানে আমরা কন্টিনিউ একটা ক্লিক করে দেবো এবং আবার এখানে কন্টিনিউ একটা ক্লিক করার পর আপনি যেই ব্যক্তির কার্ড দিয়ে ভেরিফিকেশনটা করেছিলেন সেই ব্যক্তির ফেসটাকে এখানে ভেরিফিকেশন করে নেবেন। এটা অবশ্য খুবই সিম্পল। আপনাকে এখানে ক্যামেরা যেভাবে কমেন্ট করবে আপনি সেই কমেন্টগুলোকে ফলো করলেই কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে সেখান থেকে একটু ব্যাকে আসলে দেখতে পাবেন সেটা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে। আর এখানে যেহেতু গ্রিন কালার শো করছে যার ফলে আমাদের ভেরিফাইটা কিন্তু একদম সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা দুই ধরনের কার্ড ইস্যু করতে পারি। প্রথমটা হচ্ছে শপিং এর জন্য, পণ্য কিংবা প্রোডাক্ট কিনে এটার মাধ্যমে পে করতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে মূলত অ্যাডের জন্য, মানে যেটা দিয়ে আমরা ফেসবুক, টিকটক কিংবা গুগলের মাধ্যমে অ্যাড রান করতে পারি। এরপর আপনি যদি এখানে টপ আপ করতে চান তাহলে এখানে টপ আপ একটা ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দিলেই দেখতে পাবেন এখানে আমরা TRC20, বিটকয়েন কিংবা অন্যান্য মেথডগুলো দিয়ে টপ আপ করতে পারি। এরপর এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ, আপনি এই এক্সচেঞ্জে ক্লিক করার মাধ্যমে আপনি যে কোনো ডলার এক্সচেঞ্জ করতে পারেন। যেমন আপনার ইউরোতে ডলার রয়েছে, আপনি চান আপনার সেই ডলারটা আপনি বিটকয়েনে নিয়ে আসবেন, যার জন্য আপনি প্রথমে ইউরো সিলেক্ট করবেন এবং নিচে বিটকয়েন সিলেক্ট করে আপনি এখান থেকে সেই ডলারটাকে এক্সচেঞ্জ করতে পারেন। এরপর এখান থেকে কার্ডটাকে ইস্যু করার জন্য নিচে এসে দেখতে পাচ্ছেন ইস্যু এ কার্ড, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে এসে দেখতে পাচ্ছেন কার্ডটা আমরা উইকলি নিতে পারি, মান্থলি নিতে পারি কিংবা অ্যানুয়ালি নিতে পারি, যেটা নিলে কিনা এখানে আমাদের অনেকটাই সাশ্রয় হবে। এরপর একটা নিচে এসে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিসা কার্ড রয়েছে, মাস্টার কার্ড রয়েছে এবং এই দুইটি কার্ডেই কিন্তু আমাদের 3D সিকিউর দেওয়া রয়েছে। তো আমি যদি কার্ডটাকে মান্থলি নিতে চাই এখানে মান্থলিতে একটা ক্লিক করে
এবং আমি যদি এখানে ভিসা কার্ডটাই নেব, যার জন্য এখানে ভিসা কার্ড একটা সিলেক্ট করে একটু নিচে এসে দেখতে পাচ্ছেন আইএফএ প্রোমো কোড, জাস্ট এখানে একটা ক্লিক করে আপনি লিখবেন ইমান এবং এটা লিখে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন। তাহলে এখান থেকে আপনি বেশ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং এই সমস্ত কিছু করা হয়ে গেলে এই টিকমার্কটাকে এনেবল করে দিয়ে আপনি এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট করার জন্য কিন্তু অনেকগুলি মাধ্যম দেওয়া রয়েছে। আপনার যেই মাধ্যমে পেমেন্ট করতে পছন্দ হয় সেই মাধ্যমটার মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট করতে পারেন। আর এখানে কিন্তু সম্পূর্ণ লেনদেন ক্রিপ্টোর মাধ্যমে করা যায়। আপনার যদি বাইবিট, বিটগেট কিংবা বাইন্যান্স থেকে থাকে তাহলে আপনি এসবের মাধ্যমে এখানে সুন্দরভাবে লেনদেন করতে পারেন। আর এখানে 2FA এবং KYC ভেরিফিকেশন থাকার কারণে এখানকার লেনদেন 100% সিকিউর এবং সেফ। তো এখানে কিন্তু আপনি রিফারের মাধ্যমে কাম করতে পারেন। এর জন্য এখানে থ্রি ডট একটা ক্লিক করে দেবেন এবং এর নিচে এসে দেখতে পাচ্ছেন মেম্বার, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এবং আবার ইনভাইট মেম্বার একটা ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করার পর আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ডদেরকে রেফার করতে পারেন, যার ফলে অবশ্যই এখানে দুজনেরই লাভ আছে। এবং আপনি আপনার সেই রেফারের ব্যালেন্সটা এখানে উইথড্র অপশনে ক্লিক করে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। এরপর আপনি এখানে ট্রান্সপাইলেটের মাধ্যমে রিভিউ দিলে তাদের লাকি ড্রয়ের মাধ্যমে এখানে আপনি $100 পর্যন্ত যেতে পারেন। আর এখানে লেনদেনের ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি এখানে সাপোর্টে ক্লিক করে আপনি এখানে লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে দেখছি পর্যন্তই। আপনি যদি জিমেলের কাজ করে আয় করতে চান তাহলে এখানে ক্লিক করুন। আপনি যদি হোয়াটসঅ্যাপের কাজ করে আয় করতে চান তাহলে এখানে ক্লিক করুন। আপনাদের সাথে দেখাবে সেখানে। আল্লাহ হাফেজ।